সমস্ত আত্মা সমস্ত রূহ আল্লাহ পাকের আরশে যায়, এরা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেয়। এখন দুনিয়াতে আসার আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শাআনহু বলছিল, আমি কি তোমাদের রব না? সমস্ত আত্মাকে বলছিল। সব আত্মা স্বীকার করছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আমাকে যত রব বলে স্বীকার করছো, এই কথাটা যেন আমি যেখানেই পাঠাই না কেন, যেখানেই তোমাদেরকে রাখি না কেন, আমাকে যেন রব বলে মানো। আমি যা আদেশ করছি তা যেন মানো, আমি যা নিষেধ করবো তা যেন বর্জন করো। যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবো। জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। এই জান্নাতের ভিতরে বান্দা আমার পাশে তোমাদেরকে আমি আল্লাহ রাখবাম। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না মানো, আমি যে রব এই কথা যদি স্বীকার না করে যদি আমার সৃষ্টির মাখলুকাতকে রব বলে মানো, প্রভু বলে মানো, এরকম হিন্দুরা গাছকে প্রভু মনে করে, মূর্তিকে প্রভু মনে করে, এরকম দেব দেবতাকে প্রভু মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আরে ওটি তো আমার মাখলুকাত, ওটি তো আমার বানানো, তো আমি সৃষ্টি করছি, আর ওটির সামনে যায় না তো কান্দাকারি করা চাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুকে রূহের জগতে বলছিল, তুমি আমাদের রব। এই কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানায়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ পয়গম্বর পাঠাইছি, নবী রাসূল পাঠাইছি, উলামায়ে কেরাম পাঠাইছি, ওলি পাঠাইছি, গাউস কুতুব পাঠাইছি। এরা সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে, এদের কথাগুলো মানো নাই। এরা জাহান্নামের কাজ কুন্ডি কুন্ডি এরা দেখাইয়া দিছে, বইলা দিছে এই কাজ করো না। জান্নাতের কাজ কুন্ডি কুন্ডি এটি তারা দেখাইয়া দিছে, করছে, তারা করবার কইছে, তোমরা এটি করো নাই। এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শাআনহু যারা আমাকে না মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার পাশে জান্নাতে রাখবো না, আমি জাহান্নামের ভিতরে রাখবাম। জাহান্নাম বড় কষ্টের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শাআনহুকে রব বলে স্বীকার কারণে, আল্লাহ বলে মানার কারণে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন মানো, এই জন্য আমি আল্লাহ প্রথম ট্রেনিং দেওয়াইছি। ট্রেনিং দেওয়ার পরে কিন্তু দেখা যায় যে বন্দুক চালানি, রাইফেল চালানি শিখানির পরে, এরপরে রাইফেল দিয়ে ডিউটিতে এরপরে দেয়, ডিউটির ভিতরে পরবর্তী দেয় রাইফেল দিয়া, এই ডিউটি করো তুমি। আগে ট্রেনিং দেওয়া, আগে শিখায় গুলি চালানি, অস্ত্র চালানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেন আমার কুদরতি পায়ে সাজদা করতে পারো, এই জন্য মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিছি। আগে কি ট্রেনিং দিছি? প্রত্যেকটা বাচ্চাকে, সে হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, যেই ঘরের ভিতরে সে পেটের ভিতরে মায়ের থাকুক না কেন, ওই বাচ্চারা প্রথম অবস্থায় ছিল দাঁড়ানো, এরপরে ছিল রুকু অবস্থায়, আবার দুনিয়াতে ঘনিষ্ঠ হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকে আমি আল্লাহ রাখছিলাম সাজদা অবস্থায়। আমি আল্লাহ তাআলা নামাজের ট্রেনিং দিয়ে দুনিয়ার জমিনে পড়াইছি, যেন একমাত্র এই কপালটা দিয়ে আমি আল্লাহকেই কুদরতি পায়ে সাজদা দেও, এটা যেন আমার কুদরতি পায়েই মতো হয় একমাত্র। কিন্তু বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তোমরা মানার মতন মানো, যেন আমাকে মহব্বত করো, যেন আমাকে তোমরা ভালোবাসো। এই জন্য আমি আল্লাহ যত মায়ের গর্ভে থেকেই নামাজ যেন পড়ো, আমার কুদরত পায়ে যেন সাজদা দাও। ট্রেনিং দিয়া যেন দুনিয়ার জমিনে তোমাদেরকে নিলাম, আর এই ট্রেনিং দিয়া দুনিয়ার জমিনে নেওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিলাম? তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘুম দেই, এই ঘুমের ভিতরে আমি আল্লাহ তাআলা স্বপ্নে তোমাদের রূহটাকে আমার আরশে নিয়ে আসি। আল্লাহ তাআলা এখানে রূহ নারী পুরুষ, বৃদ্ধ জওয়ান যে মনে সে হোক, সমস্ত মানুষের রূহটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে নিয়ে যায়, ঘুমের ভিতরে থেকে আল্লাহ তাআলা নিয়ে যায়, নিয়ে আরশের মধ্যে নিয়ে রূহটাকে ছাড়ে। তারপরে এই রূহটা আল্লাহ তাআলার পবিত্র আরশের ভিতরে এরকম ভাবে আল্লাহ তাআলাকে সাজদা দেয়। এই আত্মাই ওখানে সাজদা দেয় আমার ভাই আরশে। কিন্তু যেই মানুষটা না বাক্তায়, অপবিত্রতায়,
যেই মানুষটা অপবিত্র থাকে না বাদ থাকে, এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু আরশ থেকে অনেক দূরে নিয়ে আল্লাহ তাআলা ছাড়েন। আর ওই দূরে থেকে আল্লাহ তাআলাকে সিজদা দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাকে অপবিত্র হিসেবে দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা পবিত্র হিসেবে দুনিয়াতে পাঠাইছিলাম। তুমি যেন পবিত্র হও, অপবিত্র যেন না থাকো। অপবিত্র দুই কিসিমে হয় আমার ভাই। একটা অপবিত্র হইল যদি সে এরকম ভাবে স্ত্রী সহবাস করে, তাহলে সে হয় অপবিত্র নাপাক। আর ওই মুহূর্তে তার রূহটাকে নিলে আল্লাহ তাআলা আরো সে সাজদা করতে দেয় না, একটু দূরে রাখে, ওখানে সাজদা দেয় ওই দিন। আর যদি সে এরকম পবিত্র তাহলে আল্লাহর আরশের মধ্যে সাজদা দেয়। আরেকটা অপবিত্র হয়ে যায় যদি মানুষটা কালিমা না পড়ে। মানুষটা যদি কালিমা না পড়ে, মানুষটা যদি আল্লাহ তাআলার উপর ঈমান না আনে, রাসূলের উপরে যদি ঈমান না আনে, ফেরেশতার উপরে যদি ঈমান না আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের উপরে ঈমান যদি না আনে, জাহান্নামের উপরে যদি ঈমান না আনে, মৃত্যুর পরে জিন্দা করা হবে যদি এর উপরে ঈমান না আনে, তাহলে এই লোকটা হয় অপবিত্র। এই লোকটাকে নিয়ে আরশের দূরে, আরশ থেকে দূরে রেখে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া আর আশা রাখে আল্লাহ তাআলা যেন কোনোদিন ওয়াজ শূন্য, বয়ান শূন্য, জান্নাত জাহান্নামের কথা শুনে, আমার কথা শুনে, আমার নবীর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আশা রাখেন মরার আগে যদি কালিমা পড়ে, ঈমান আনে, যদি তওবা করে, যদি মূর্তি পূজা ছাইড়া দেয়, আগুন পূজা ছাইড়া দেয়, গাছ পূজা ছাইড়া দেয়, মাছ পূজা ছাইড়া দেয়, যদি এরকম ভাবে গায়রুল্লাহর ইবাদত বন্দেগী যদি এরকম ভাবে ছাইড়া দেয়, তাহলে সে এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে যাবে পবিত্র। এজন্য আমরা যেন পবিত্র থাকতে পারি, আমরা যেন এরকম পবিত্র থাকতে পারি। কারণ আল্লাহ পাকের আরশে আমরা সাজদা দেই, ঘুমের ভিতরে আল্লাহ তাআলা আত্মাকে রূহকে নিয়ে দেয়, এই জন্য নিয়ে যায়। কেউ আছে আরশে সাজদা দেয়, কেউ আছে আরশ থেকে দূরে সাজদা দেয়। এমন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু বলেন এরকম হয়, কারো রূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে সাজদা দেওয়ার জন্য আনার জন্য আনি, এরপরে কারো রূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আর ফিরত দেই নাই, ওই লোকটাকেই বলা হয় ঘুমের মধ্যে মারা গেছে। বহু মানুষ আছে এরকম ঘুমের মধ্যে মারা যায়, আল্লাহ তাআলা যখন নিয়ে গেছেন আরশে সাজদা দেওয়ার জন্য, আল্লাহ আর রিটার্ন ফিরতই দেন। এই জন্য আমরা সবসময় পাক থাকবো, পবিত্র থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো। আর এরকম ভাবে এই কথাটা আমরা যে শুনলাম, যে আসলে আল্লাহ তাআলা দেখেন মায়ের পেটে ট্রেনিং দিলেন যেন আল্লাহকে মানি, এবং প্রতিদিন ঘুমের ভিতরে আল্লাহ আত্মা নিয়ে আরশে সাজদা দেওয়া, আল্লাহ বুঝাইতেছে যেন আল্লাহকে মানি, আল্লাহকে সাজদা দিই। এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে। আল্লাহর কুদরতি পায়ে যেন আমরা সাজদা দিতে পারি, দেই যেন আমরা এরকম সমস্ত ইবাদত বন্দেগী যেন করতে পারি, আমরা যেন তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা আশা রাখিয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।